বাংলাদেশের ইসলামী বক্তাদের রাজ্যে এক নাম যেন আলোর মতো উজ্জ্বল, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। তার কণ্ঠের লহর এবং বক্তৃতার জাদু কেবল কানে নয়, সরাসরি হৃদয়কে স্পর্শ করত। নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রোতা বিমোহিত হতেন। রাজনৈতিক অঙ্গনেও তিনি এক শক্তিশালী উপস্থিতি। সংসদে প্রশংসা কুড়িয়েছেন। বাংলার ইতিহাসে এমন জনপ্রিয় ব্যক্তিত্ব বিরল। শুধু তাই নয়, তার ভাষা ছিল নিখুঁত, শব্দচয়ন চিন্তাশীল, এবং তিনি কখনো অযথা কথা বলতেন না। তার ওয়াজ এখনও অনলাইনে দেখা যায়, আর সেখানে কোনো ভুল খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এই নিখুঁত ভাষা ও সাবলীল বক্তৃতা তাকে সাধারণ মানুষের কাছে অতুলনীয় জনপ্রিয়তা এনে দেয়। কিন্তু আজকের জামাতে বক্তাদের মধ্যে অনেকেই সেই মান বজায় রাখতে পারছেন না। মুফতি আমির হামজা এমন একজন, যিনি সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত হয়েছেন। ভারতীয় নায়িকা রশ্মিকা মান্দানার প্রসঙ্গে মন্তব্যের পরেই তিনি রশ্মিকা হুজুর নামে ভাইরাল হয়েছেন। জামায়াত তাকে সতর্ক করেছিল, কিন্তু তিনি পুনরায় একই ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন। ছাত্রলীগের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা নিয়ে তিনি নিজের মনে রঙিন করে উপস্থাপন করেছেন। উদাহরণস্বরূপ, SM হলের আজানের ইতিহাস তিনি বিকৃতভাবে তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন, ডাকসু নির্বাচনের পরে আজান শুরু হয়েছে, অথচ প্রকৃত ঘটনা হল শিবির প্যানেলের জয়ের পরের দিনই মাইকে আজান শুরু হয়। সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে উপস্থাপন করার ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়, আর জামায়াতের জন্য এটা একটা নেতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের মিথ্যা তথ্য শুধুমাত্র বক্তার ব্যক্তিগতই ক্ষতি করছে না, পুরো দলের নীতি ও ভাবমূর্তিকেও প্রভাবিত করছে। সোশ্যাল মিডিয়ায় তরুণরা এসব টেনে টান করে ট্রোল করছে, আর এতে জামাতি শিবিরের জনপ্রিয়তাও ক্ষুণ্ণ হচ্ছে। মুফতি হামজা ও তার মতো বক্তাদের উচিত সতর্কভাবে তথ্য যাচাই করা, কিন্তু সেটা আসলে হয়নি। জামাতের ইতিহাসেও বড় বড় আলেমরা দলের সাথে যুক্ত ছিলেন। মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা আব্দুস সুবহান, মাওলানা আব্দুল কালাম এবং অন্যান্য। তাদের মধ্যে অনেকেই পরবর্তী দল থেকে বেরিয়ে গেছেন, তবে জামাত এখন শক্তিশালী ইসলামী আন্দোলন হিসেবেই বিদ্যমান। আজকের দিনে জামায়াতের বক্তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। সত্য ও মিথ্যাকে মিশিয়ে বক্তব্য দেওয়া কখনোই গ্রহণযোগ্য না। আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগের যুগে ভুল তথ্য দ্রুত ভাইরাল হয়। বক্তাদের উচিত সতর্ক, শিক্ষিত ও দায়িত্বশীল হওয়া, যাতে দলের সুনাম ক্ষুণ্ণ না হয়। জামাতের নেতৃত্ব ও নির্বাহী পরিষদের উচিত এমন আলেমদের দলভুক্ত করা যারা তথ্য যাচাই করতে জানে, আধুনিক দুনিয়ার চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম, এবং যারা দলের গাইড হতে পারেন। শুধুমাত্র বক্তার ব্যক্তিগত জনপ্রিয়তাই নয়, পুরো দলের ভাবমূর্তির জন্য এটা অপরিহার্য।